ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান, খেলবেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 12,37,00,000 টাকা অর্থের বিনিময়ে ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগ খেলবেন দ্য ফিচ। নিলামে তাকে নিয়ে রীতিমতো কারাকারি করে তিনটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজি। আইপিএল এ ফিজের দল পাওয়া নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগেই নজরে ছিলেন মুস্তাফিজুর রহমান, এবার গড়লেন ইতিহাস। আইপিএল এর নিলামের টেবিলে তাকে নিয়ে রীতিমতো কারাকারি লাগিয়ে দিল তিন ফ্র্যাঞ্চাইজি। একের পর এক বিট চলল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে। সেখান থেকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়ে নিল রেকর্ড দামে। ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবার আইপিএল এ খেলতে যাবেন কাটার মাস্টার। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে শুরু, এরপর একে একে 5টি শীর্ষ ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন টাইগার এই বামহাতি পেসার। সেই ধারাবাহিকতায় এবার নিলাম থেকে 9,20,00,000 রুপি বা 12,37,00,000 টাকায় ডাক পেলেন কেকেআরে, যা স্বপ্নে হয়তো ভাবতে পারেনি কেউই। আইপিএল এর সবশেষ কয়েক আসরে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। বল হাতে সেখানে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। তাছাড়া চলমান বছর অসাধারণ সময় কাটিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটে। তার কারণেই অধিকাংশ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই বছর 20টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 26 উইকেট শিকার করেছেন তিনি। তার চেয়ে বড় কথা, তার ওভার প্রতি রান খরচের হার ছিল কেবল 6.07, যা একজন পেস বোলারের জন্য অবিশ্বাস্য। গড় 18-র নিচে। এমন দুর্দান্ত পারফরমেন্স করেই আইপিএল এর দলগুলোকে বার্তা দিয়ে রেখেছিলেন মুস্তাফিজ। গত সিজনে মাত্র 3 ম্যাচের জন্য খেলেছিলেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে। সেখানে নিজের জাত চিনিয়ে দিয়েছেন ভালোভাবে। উইকেট নেওয়ার পাশাপাশি ডেথ ওভারে ছিলেন কার্যকরী। আর তাই তো এবার আসরে চড়া দামে দল পেলেন কাটার মাস্টার। নিলামে আজ 101 নম্বর ক্রিকেটার হিসেবে নাম ওঠে মুস্তাফিজুর রহমানের। সেখানে মাত্র 2 সেকেন্ড পরেই তার প্রতি আগ্রহ জানায় তার পুরনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। খানিক বাদে বিট জানায় তার গতবারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। দুই দলই নিজেদের প্রাক্তন সদস্যকে পেতে বেশ কিছুটা সময় কারাকারি করে। এর মাঝে তার দাম ছাড়িয়ে যায় 5 কোটি রুপি। সেখান থেকে পর্যাপ্ত অর্থ না থাকায় বিট দেওয়া বন্ধ করে দেয় দিল্লি ক্যাপিটালস, যার সুবাদে নতুন করে প্রতিযোগিতায় যোগ দেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাদের সাথে লড়াই জমে ওঠে সিএসকে এর। দুই ফ্র্যাঞ্চাইজি মিলে বেশ কিছুটা সময় মুস্তাফিজুর রহমানের জন্য একের পর এক বিট দিতে থাকেন। সেখান থেকে দাম পৌঁছে যায় 9,20,00,000 রুপি পর্যন্ত। এরপর চেন্নাই অর্থের কথা বিবেচনা করে চুপ হয়ে গেলে তাকে পেয়ে যায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। অর্থাৎ প্রায় 12,37,00,000 টাকার বিনিময়ে তিনি খেলবেন কেকেআরে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা এবং লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেটের 3 প্রজন্মের 3 টি-20 অধিনায়কই খেলেছেন ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে। বরাবরই কথিত থাকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বিশেষ সফট কর্নার আছে ফ্র্যাঞ্চাইজিটির। সেই তালিকায় এবার যুক্ত হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।